আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি একদম ভালো নাই। আমি একদম ভালো নাই। তোমরা সবাই জানো আমি খুব অসুস্থ আছি। আমি অনেকই অসুস্থ। তার মধ্যে আমার আমার মা আমার কাছে আছে। তোমরা তো আমার ভিডিওতে দেখো যে আমার মা একটু আমার খিদমত করে, আমার সেবা করে, আমার পাশে থাকে, আমার একটু রান্না বান্না করে খাওয়ায়। আজকে আমার মায়ের অবস্থাটা অনেকই খারাপ। আমার মাও বিছানায় পড়ে গেছে অসুস্থ হইয়া। মানে আমার মার সাথে চোখের পানি ফেলে আর বলে যে আমাকে কে দেখবে, আমার পাশে কে থাকবে। আমার মায়ের এই আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমারই কেন এত বিপদ দেয়? আমি তো কোনো খারাপ দিকে তাকি না, জানি না। তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করো প্লিজ। আল্লাহ যেন আমার মারে সুস্থ করে দেয়, আমার কাছে আমার আনে, আমার মা যেন আসতে পারে। আমার আমি কি বলবো তোমাদেরকে, বলতেও পারতেছি না। আমি নিজের জীবন নিয়েই বাঁচতেছি না, এদিকে আমার মা আমার কাছে এসে এই অবস্থা হয়ে গেছে, আমার মা অসুস্থ হয়ে গেছে, আমার স্বামীও তো আমার কাছে নাই। আরে দেখবোটা কি? তার মধ্যে আমার হসপিটালে ভর্তি হওয়া লাগবে। এটার জন্য আমার মা অনেক কান্না করে। জানি না আল্লাহ তাআলা কি চায়, কেন আমাদেরকে এত বিপদ দেয়। হয়তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সেটা আমাদের বুঝতে হইব। আল্লাহ আমারও অতি তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয়। আমার মাকেও যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। তোমরা দোয়া করো আমার মায়ের জন্য। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, সে যেন আবার আমার কাছে আসতে পারে, সে যেন আমার পাশে থাকতে পারে। তো গাইস, দেখো আমার মায়ের অবস্থাটা খুবই খারাপ। আমার বাবা মায়ের মাথায় পানি ঢালতেছে, আমি পানিও একটু ঢালতে পারি না, মায়ের কাছেও বসতে পারি না, শুয়ে আছি আমিও। খুবই মন খারাপ আমার আব্বারা, আমার সবাই। আমার মায়েরও কেন হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল। কিছুক্ষণ পরে ডাক্তার আনবো, কারণ মায়ের প্রেশার টেশার মেপে তারপরে ওষুধ খাওয়ান লাগবো। মা খুবই অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার চলে আসছে, ডাক্তার চলে আসছে গাইস আমার মাকে প্রেশার মাপার জন্য। মায়ের অবস্থাটা ভীষণ খারাপ, আমি সহ্য করতে পারতেছি না। তোমরা সবাই আমার মায়ের জন্য, আমার জন্য মন থেকে দোয়া করো। সবাই ভালো থেকে সুস্থ